চায় এবং আমাদের আন্দোলনকে ভুলভাবে অপব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির মহাসচিব সহ যুগপৎ আন্দোলনকারী দলের নেতৃবৃন্দ পরিষ্কারভাবে বলেছে 28 তারিখে বিএনপির মহাসমাবেশ, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে এই ফ্যাসিবাদের পতনে থাকা দল সমূহ স্ব জায়গা থেকে অবস্থান কর্মসূচি পালন করবে। অন্যান্য দলও যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মনে করে যে এই প্রতারক সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, তারাও রাজপথে থাকবে। কিন্তু সরকার বলছে কি, তারা ঢাকা দখল করতে চায়, সচিবালয় ঘেরাও করতে চায়, এই করতে চায়, সেই করতে চায়, এই কথা বলে তারা আমাদের নেতা কর্মীদেরকে এবং জনগণকে বিভ্রান্ত করতে চায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি কথা প্রায় বলা হয়, গোয়েবলসের তত্ত্বের মতো, বিএনপি সহ বিরোধীদের কর্মসূচিতে নাশকতা করলে ব্যবস্থা, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা পুরানো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দেশের মানুষ পরিষ্কারভাবে জানে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখার জন্য 14 এবং 18 সালের মতো আরেকটা সাজানো বাঁধানো নির্বাচন করার জন্যই আজকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আমরাও পরিষ্কারভাবে বলতে চাই, 15 বছর ধরে পারেন নাই, আগামীতেও পারবেন না। যদি আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেন, এইবার জনগণের যা করার আন্দোলন সফল করার জন্য আমরা তাই করব। আমরা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছি, কিছু হাঁটার জন্য।